কালীনারায়ণপুর সূর্যসংঘ 2024-এর পুজো এইবারের প্যান্ডেল হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। অনেক মানুষেরই দীঘা গিয়ে যাওয়া সম্ভব হয় না, তারা অবশ্যই কালীনারায়ণপুরে এসে দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আজ আমরা যেতে চলেছি কালীনারায়ণপুর শহীদ সংঘের মঞ্চে। ওখানে আজকে ডেটটা হচ্ছে 3 তারিখ, তো আজকে ওখানে প্যান্ডেল ওপেনিং হয়েছে। সেই কারণে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনাদের দেখার জন্য আমরা যাচ্ছি। আপনারাও সবাই আসবেন, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগে কি না লাগে। তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদের কি ভুলি তাকি করে, মা আমি মাদের কি। এখন আমরা চলে এসেছি কালীনারায়ণপুর সূর্যসংঘের মঞ্চে। তো এখন আমরা ঢুকছি, এই সাইডে গেট করেছে, ওপেনিং এখানে হয়ে গেছে। আমরা বৃষ্টির কারণে আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু ওই জন্য ওপেনিংটা আগেই হয়ে গেছে। তো এখন ছৌ নাচ হবে প্রোগ্রাম, এখনের বর্তমানে প্রোগ্রাম ছৌ নাচ হবে। তো দেখুন, এই পুরো প্যান্ডেলটা হচ্ছে আপনাদের দূর থেকে দেখাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে, লাইট টাইট জ্বালানোর পরে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু ওপেনিং আজকে, একটু হালকা ভিড় ছিল, তবুও প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই সাইডটা দিয়ে আমরা ঢুকছিলাম। তো এরপর দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এই জায়গাটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি, এই সাইডটা মানে কোনটা সামনে কোনটা পিছনে অতটা কিছু মনে হচ্ছে না, পুরোটাই এতটা পরিমাণে সুন্দর। ওর পুরো যেন মনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো যারা যারা অনেকেই আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, ছোট মানুষ, যারা কিনা দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখা সম্ভব হয়ে ওঠে না, তারা অবশ্যই অবশ্যই কালীনারায়ণপুর সূর্যসংঘে এর মঞ্চে চলে আসবেন। তারা তাহলে আপনাদের সবার বাড়ির কাছে পছন্দ মতন যে যা পছন্দ করেন। তো এটা ছিল ভেতরটা, এই জায়গাটায় হচ্ছে যে থিমের ঠাকুরটি সেটি রেখেছিল, ওপরটা ছিল অনেকটাই সুন্দর। আপনাদের দ্বারা দেখাচ্ছি, এই যে ঠাকুরের ওপরটা এরকম, আর যে মিডিলের ওপরটা সেটা ছিল একটা সুন্দর কাজ করা এবং সুন্দর বড় একটি ঝাড় লাগানো, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন কাজগুলো যে তুলে ধরেছে আমাদের সামনে, আপনাদের সামনে, সেটা খুবই মানে হাতের কাজটা খুবই সুন্দর। এবং প্যান্ডেলটিও তো আপনারা না আসলে মিস করবেন, না আসলে বুঝতে পারবেন না ঠিক কতটা সুন্দর হয়েছে। তো যারা যারা আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটি সুন্দর হয়েছে। এই যে এইটা হচ্ছে বেরোনোর গেট। তো এই জায়গা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। এরপরে আমরা মাঠে ঢুকবো। মাঠে ঢুকে দেখাচ্ছি আপনাদের যে মাঠে এখনই ওপেনিং এর দিন ঠিক কত পরিমাণে লোক হয়েছে। দেখুন লোকের ভিড় কত। আর এই সাইডটাই ঠিক করেছে এর মঞ্চটা, কলকাতার না পুরুলিয়া, সেখান থেকে আগত আমাদের শিল্পীরা এরাই টিভিতে যায়, এরাই আবার এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শুরু করব কালীনারায়ণপুর ক্লাবের যে মেলাটা, আর এই সামনেটা যেহেতু দীঘার জগন্নাথ মন্দির, তো এখানটাই ছিল ওই জগন্নাথ দেব। দেখুন সামনাসামনি থেকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আপনারা না আসলে কেউ বুঝতে পারবেন না, আসলে অবশ্যই আপনাদের সবার প্রত্যেকের ভালো লাগবে। তো আপনারা সবাই আসুন, দেখুন। অনেকটাই বাড়ির কাছে যেহেতু ভালো লাগবে, আসুন দেখুন, অবশ্যই ভালো লাগবে। আবারও বললাম, আপনাদের সবাইকে অনুরোধ রইল আসবেন। তো আমরা এখন এই যে মেলার যে মেন হচ্ছে এই প্যান্ডেলটি দেখে বেরোনোর পরে মেন যে মেলা, সেই মাঝখানটাই করেছে মেলা, তো ওইখানটায় এখন চলে আসলাম। এসে ঘুরে দেখছি মেলাটা। দেখুন ঠিক কত দোকান বসেছে আর আজকেই সমস্ত দোকানও ওপেনিং হয়ে গেছে, যেহেতু আজকেই প্যান্ডেলটি ওপেনিং, তো সেই জন্য সমস্ত কিছু। এটা ছিল একটি মকটেল বারটা দারুণভাবে সাজিয়েছে এই দাদারা। তো এই মকটেল বারটা খুবই সুন্দর লাগছে, সেই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আপনারা আসলে অবশ্যই এখান থেকে মকটেল খাবেন, ভালো লাগবে। আর কারুর যদি কোনো অনুষ্ঠানে মকটেল বার লাগে, তাহলে অবশ্যই এখানে এসে এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো এরা সব রকম ইভেন্টই করে,
তো আপনারা চাইলেই এদের সাথে যোগাযোগ করে আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে ইভেন্টে আপনারা ডাকতে পারেন, এরা চলে যাবে। এই সাইডটা ছিল যে হচ্ছে নাগরদোলা বলুন, আরও অনেক কিছু, অনেক রকমের ট্রেন। তারপর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, মানে মেলাটা। আমরা তার মেলা টেলা খানিকক্ষণ ঘোরার পর তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, যেহেতু আজকে সব দোকান ওপেনিং হয়ে গেছে। তো সেখানে মিস্টার মহাজন বললো যে চলো একটু ফুচকা খাই। তাই আমি বললাম ঠিক আছে, ফুচকা বাড়ি বেরোতে ফুচকা খাওয়াই যায়। তো ফুচকা খেয়ে টেয়ে নিয়ে প্রথমেই বলেছি আপনাদের যে এখানে পরের প্রোগ্রাম ছৌ নাচ হবে। তো সেই ছৌ নাচ শুরু হয়ে গেছে। তো একটুখানি ছৌ নাচ আমরাও দেখলাম আর আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো পরের দিন আসলে হয়তো আপনারা অন্য কোনো প্রোগ্রাম দেখবেন। তো আজ যেহেতু ওপেনিং ডে ছিল, তো আজ সেই কারণে ছৌ নাচ ছিল। তো আমরা ছৌ নাচটি দেখে নিলাম। এবার আমরা চলে আসলাম তার পাশেই কালীনারায়ণপুর স্কুলে। তো সেখানে এসে আমরা ঢুকে পড়লাম। এসে এখানে ছিল মেন যে মায়ের প্রতিমা, এখানে মেন পুজোটা হবে মায়ের। তো এখানটায় এসে মায়ের দর্শন করিলাম। মায়ের মানে মূর্তিটি খুবই সুন্দর ছিল। মায়ের মুখের যে মিষ্টি এই হাসিটা, সেটা যেন খুবই সুন্দর, ভোলার মতন না। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। না আসলে অনেক কিছু মিস করবেন। এই জায়গাটায় পুজো হবে। এই জায়গাটায়ও অনেক ধরনের দোকান বসাচ্ছে ওই সাইডটায়। সেটা আপনারা আসলেই দেখতে পারবেন, না আসলে কেউই দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। তো এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটা ঘোরাঘুরি